নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। পটলের একঘেয়েমি রেসিপি বারবার না খেতে ভালো লাগলে তাহলে পটলের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো। সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। আমি এই রান্নার জন্য বেশ কয়েকটা পটল নিয়েছি। আর চেষ্টা করবে একটু কচি পটল দিয়ে এই রান্নাটা করার। কচি পটল দিয়ে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগে। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি রান্নাতে কি মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু তাহলে মিস হয়ে যাবে। পটল হয়তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করব এইভাবে একদিন হলেও তোমরা রান্না করে দেখো। খুব কম সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি যে একটা পটলের রেসিপি বানানো যায়, তোমরা যতক্ষণ না বানাবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। সমস্ত পটল আমি দেখো অল্প অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা পটলের গা অল্প অল্প করে এইভাবে চিড়ে দেব। এইভাবে একটু চিড়ে দিলে তাহলে পটলের ভিতরে সমস্ত রান্নার তেল মশলা চলে যাবে আর পটলগুলো খেতে ভালো লাগবে। আর পটলের ভিতরে যে একটা জল ভাব থাকে রান্নার পরে, এইভাবে একটু চিড়ে দিলে তাহলে ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। তার জন্য কিন্তু পটলের ভিতরে অতটা জল ভাব থাকবে না। সবগুলো পটলের গা দেখো আমি ঠিক একইভাবে অল্প অল্প করে চিড়ে দিয়েছি। আর পটলগুলো খুবই কচি, তাই আমি গোটাই রান্না করব। তোমরা চাইলে কিন্তু পটলগুলো দু টুকরো করেও রান্না করতে পারো। আর এই রান্নার জন্য বড় সাইজের একটা আলু আমি বেশ বড় করে ডুমো করে কেটে নিয়েছি। আর রান্নাটা আমি আলু দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারো। আর আলুর পরিমাণটাও অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। এবার আমি পটলগুলো রান্নার জন্য রেডি করে নেব। তার জন্য আমি পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে পটলগুলো বেশ ভালোভাবে মেখে নেব। লবণটা আমি পটলের গায়ে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মেখে নেব। আর এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালোভাবে মেখে নিলে পটলের ভিতর পর্যন্ত লবণটা চলে যাবে আর রান্নার পরে খেতে ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পটলগুলো একে একে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো। রান্নার জন্য মশলাটা রেডি করে নেব। আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর সাথে আমি ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো অর্ধেকটা। আর সবশেষে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে 4 টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি।